বানাইলো রে আসল রাজা রে বৌদা কে বানাইলো রে ও বৌদা কে বানাইলো রে আসল রাজা রে বৌদা কে বানাইলো রে বানাইলো বানাইলো বাউলা কান্না হইছে বৌলা বানাইলো বানাইলো বাউলা কান্না হইছে বৌলা দেখিয়া তার রূপের ছোট দেখিয়া তার রূপের ছোট আসল রাজা হইল বাউলা কে বানাইলো রে আসল রাজা রে বাউলা কে বানাইলো রে বৌলা কে বানাইলো রে আসল রাজা রে বৌলা কে বানাইলো রে রাজা গাইছে গান খাতে কালি দিয়া আসল রাজা গাইছে গান খাতে কালি দিয়া সাক্ষাৎ দাঁড়াইয়া শোনে সাক্ষাৎ দাঁড়াইয়া শোনে আসল রাজার প্রিয়া বৌদা কে বানাইলো রে আসল রাজা রে বৌদা কে বানাইলো রে বৌদা কে বানাইলো রে আসল রাজা রে বৌদা কে বানাইলো রে আসল রাজা রে বৌদা কে বানাইলো রে মাগো বরযাত্রী আইতে এত দেরি করতেছে কেন? আমার কোনো অঘটন ঘটলো নাকি? ভগবান ভগবান তুমি রক্ষা করো, আমার মুখটা জানি কেমন করতেছে। মা তোমরা সবাই পালাও, তোমরা সবাই পালাও, গ্রামের মিলিটারি ঢুকছে, বরযাত্রী সব মারিয়ে ফেলাইছে, তোমরা সবাই পালাও। না আমরা পালাবো না, আমরা মুক্তিযুদ্ধ করবো, আমরা বেশ স্বাধীন করবো। এই তো তোমরা দাঁড়াও, আমিও তোমাদের সাথে যুদ্ধে যাব, এটাই স্বাধীন করবো। অবশাসনের পরে 1947 সালে বাংলার মানুষ স্বাধীনতার সংগ্রাম করে, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা বাংলার স্বাধীনতাকে এক প্রকার অস্বীকার করল। সমাজ ও রাষ্ট্রে সৃষ্টি হলো এক প্রকার তীব্র বৈষম্যের। বায়ান্নের ভাষা আন্দোলনে দেশের মানুষকে বুঝিয়ে দিল আমাদের স্বাধীন হতে হবে। 71-এর রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা হলাম স্বাধীন ভূখণ্ড, কিন্তু দুর্ভাগ্য জনগণের কাঙ্ক্ষিত মুক্তি বারবার বাধাপ্রাপ্ত হল। গণতন্ত্র বারবার স্বৈরশাসনের হাতে বোতলবন্দি হল। অবশেষে 30 জুলাই 2024 16 বছরের স্বৈরশাসনের শেকড় ছাত্র জনতার অভ্যুত্থানে উপড়ে ফেলা হলো এবং বৈষম্য মুক্ত বাংলাদেশের সূচনা হলো। এই দেশ আমার দেশ, এই দেশ আমার দেশ, লেগেছে লেগেছে রক্তের বন্যায়, আপোষ না সংগ্রাম, ইনকিলাব ইনকিলাব। এই পানি লাগবে পানি, এই পানি লাগবে পানি, পানি লাগবে কারো পানি। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয়
পৃথিবী কোন দল প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না। আমি তাকে ঘৃণা করি। এটি মনে এমন করতেছি কেন? তাহলে কি কোনো অঘটন ঘটলো? শুনছি ঢাকায় নাকি গোলাগুলি চলে। আমার রাহুল সেইদের কি খবর কিছুই জানি না। আল্লাহ তুমি সবকিছু রক্ষা করিল। এই কি আমার বাড়িতে কি অনেকগুলো গাড়ি এসেছে? হ্যাঁ, গাড়িটা এমনি থামলো। আমার গাড়ি গেটে লাশ না হইতেছে। এটি তোমরা কারা? তোমরা আমার সাইডে বন্ধুরা না? এ কার লাশ? এ কার লাশ? এ কি আমার আবু সাইডের লাশ? কে আমার আবু সাইদকে হত্যা করলো? এ কি হইল? আমার আবু সাইদের কি হইল? হ্যাঁ, আমি ধৈর্য ধরবো। একাত্তরে অস্ত্র ধরে এদের স্বাধীন করেছিলাম। ওই রাজাকারদের আর পাকিস্তানিদের এই দেশ থেকে উৎখাত করেছি। ওই রাজাকাররা আমাদের মা বোনদের ইজ্জত কেড়েছিল, আমাদের স্বাধীনতা যুদ্ধে বাধা দিয়েছিল। আমরা সব বাধা অতিক্রম করে এই দেশ স্বাধীন করেছি। তোমরাও এই দেশের গণতন্ত্রকে ফিরে এনেছো। চলো সব বাধা অতিক্রম করে সবাই এগিয়ে চলি। Banger.